হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডেডপুলের রিক্যাপ। কারণ খুব তাড়াতাড়ি আমরা ডেডপুল অ্যান্ড উলভারিন দেখতে চলেছি, আর তাই ভাবলাম সেটা দেখার আগে ডেডপুলের একটা রিক্যাপ বানিয়ে নিই। তো সেটা নিয়ে কথা হবে, তাহলে চলুন শুরু করি। ডেডপুলকে এর আগে আমরা মাত্র দুইটি মুভিতে দেখেছি, 2016 সালে মুক্তিপ্রাপ্ত ডেডপুল মুভি ও 2018 সালের ডেডপুল 2-তে। হ্যাঁ 2009 সালে মুক্তিপ্রাপ্ত এক্সম্যান অরিজিনস উলভারিন মুভিতেও আমরা ডেডপুলকে দেখেছিলাম, কিন্তু সেই ডেডপুল ছিল সস্তা ডেডপুল। ডেডপুলের কমিক অরিজিন আমি আগেই বানিয়ে দিয়েছি, কারণ মুভিতে তার অরিজিন আমাদেরকে একটু আলাদা রকমভাবে দেখানো হয়। যদি আপনারা তার কমিক অরিজিন জানতে চান তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের সাহায্যে দেখে ফেলুন। 2009 সালে আমরা যখন প্রথম ডেডপুলকে দেখি, সেখানে তার কোনো ক্যান্সার ছিল না, আর ছিল না কোনো সুপারহিরো স্যুট। উইলিয়াম স্ট্রাইকার তারপর এক্সপেরিমেন্ট করে বিভিন্ন মিউট্যান্টের পাওয়ার দিয়েছিল তাকে, আর শেষ পর্যন্ত আমাদের উলভারিন তার গলা কেটে তাকে হত্যা করে। যদিও তারপর পোস্ট ক্রেডিট সিনে তার শরীর গিয়ে তার মাথাটিকে তোলে আর সে তাকিয়ে যায়, কারণ ডেডপুলের হিলিং ফ্যাক্টর তো আমরা সবাই জানি, কিন্তু সেই পোস্ট ক্রেডিট সিনকে ভবিষ্যতে কোনো মুভিতে কন্টিনিউ করা হয়নি। আর তাই এই সব জিনিস বাদ দিয়ে ডাইরেক্ট কথা বলবো ডেডপুল মুভি থেকে। তো আমাদের ডেডপুল বা ওয়েড উইলসনকে ক্যানাডিয়ান ফোর্স থেকে বের করে দেয়, আর তারপর থেকে সে মার্সেনারি হয়ে যায় আর টাকা নিয়ে ক্রাইম করতে শুরু করে। ঠিক এরকম ভাবে তার জীবন চলে, আর একদিন তার জীবনে ভেনেসা আসে আর তারা প্রেমে পড়ে যায়। কয়েক মাস পর ওয়েড জানতে পারে তার ক্যান্সারের ব্যাপারে, আর তখন সে ঠিক করে সে ভেনেসা জীবন থেকে চলে যাবে, আর ঠিক তাই করে, সে ভেনেসাকে ছেড়ে চলে যায়। তারপর ওয়েড জানতে পারে তার ক্যান্সারের ট্রিটমেন্টের ব্যাপারে, আর সে এজাক্সের ল্যাবে যায়। এখানে এজাক্স ওয়েডের মিউট্যান্ট জিনকে অ্যাক্টিভেট করার জন্য তাকে টর্চার করতে শুরু করে। অনেক টর্চারের পর শেষ পর্যন্ত ওয়েডের মিউট্যান্ট জিন অ্যাক্টিভেট হয়ে যায়, আর সে ভাই চরম লেভেলে হিলিং ফ্যাক্টর পেয়ে যায়, ফলে তার পুরো শরীর নষ্ট হয়ে যায়। এরপর সে শুট আপ করে আর হয়ে যায় ডেডপুল, আর বেরিয়ে পড়ে এজাক্সকে হত্যা করতে। এরপর ডেডপুলের সাক্ষাৎ হয় এক্স-ম্যানের দুই মেম্বারের সাথে, কোলোসাস আর নেগাসনিক টিনেজের সাথে। তারপর এজাক্স ভেনেসাকে কিডন্যাপ করে নেয়, আর তারপর তাকে ছাড়াতে ডেডপুল আর তার দুই এক্স-ম্যান সাথী সেখানে যায়। অনেকক্ষণ মারামারির পর ওয়েড এজাক্সকে মেরে ফেলে আর ভেনেসাকে বাঁচিয়ে নেয় তার হাত থেকে। এরপর 2 বছর কেটে যায়, আর ওয়েড বিভিন্ন ক্রিমিনালদের মেরে চলে, কিন্তু সেই রাত্রে যেদিন তার অ্যানিভার্সারি ছিল, সে তার টার্গেটদের মধ্যে একজনকে মারতে পারে না। তারপর সে ভেনেসার কাছে যায়, আর ঠিক এই সময় সে টার্গেট যাকে ওয়েড মারতে পারেনি, সে তার ঘরে চলে আসে আর ভেনেসাকে মেরে ফেলে। ভেনেসাকে হারিয়ে ওয়েড ডেডপুল থেকে দেবদাস হয়ে যায়, আর নিজেকে মেরে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু তার হিলিং ফ্যাক্টর তাকে মরতে দেয় না। এরপর ডেডপুল ভেনেসার ভিশন দেখতে পায়, আর তার কাছে ভেনেসার স্মৃতি হিসেবে একটি মাত্র টোকেন কয়েন থেকে যায়। এরপর কোলোসাস ডেডপুলকে সাথে করে নিয়ে যায় এক্স ম্যানশনে, যাতে ডেডপুল এক্স ম্যানদের মেম্বার হয়। ভেনেসার জন্য ডেডপুল এক্স ম্যান জয়েনও করে। এরপর যখন ডেডপুলের প্রথম মিশনের সময় আসে, সেখানে ডেডপুল এক মিউট্যান্ট বাচ্চাকে আটকাতে গিয়ে জানতে পারে তার উপর অনেক টর্চার হয়েছে, আর তখন সে স্কুলের এক স্টাফকে মেরে ফেলে। আর তাই সে মিউট্যান্ট বাচ্চা ডেডপুলকে পাওয়ার ড্যাম্পার পরিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়, যাকে আইস বক্স বলা হয়। ঠিক এই সময় ভবিষ্যৎ থেকে একজন, যার নাম কেবল, সে এই সময় চলে আসে, আর সে মিউট্যান্ট বাচ্চাটিকে মেরে ফেলতে চায়, কারণ এই বাচ্চাটি ভবিষ্যতে গিয়ে কেবলের পরিবারকে ধ্বংস করেছে, আর তাই সে ভবিষ্যৎটি বদলাতে চায়। আইস বক্সে এসে কেবল আক্রমণ শুরু করে, তখন ডেডপুল সেই বাচ্চাটি, যার নাম রাসেল, তাকে বাঁচানোর জন্য কেবলের সাথে লড়াই করে, আর তাকে নিয়ে আইস বক্সের বাইরে গিয়ে পড়ে। এরপর আবার ডেডপুল ভেনেসার ভিশন দেখতে পায়, যে ডেডপুলকে বলে রাসেলকে বাঁচাতে। তারপর ডেডপুল এক্সপোর্টস টিম বানায় যাতে রাসেলকে বাঁচাতে পারে, কিন্তু এখানে এক্সপোর্টসের প্রায় সমস্ত মেম্বারই মারা যায়। এদিকে আইস বক্সে রাসেলের বন্ধুত্ব জাগারনাটের সাথে হয়ে যায়, আর সে তার সাথে বেরিয়ে যায় হেডমাস্টারকে মারার জন্য। আর এদিকে কেবল রাসেলকে মারতে যায়, ডেডপুল তাকে থামায়, আর জাগারনাট ডেডপুলকে 2 ভাগ করে দেয়। কিছু সময় পর ডেডপুল আবার ঠিক হয়ে যায়। কেবল এসে ডেডপুলকে সব জানায় তার মিশনের ব্যাপারে। ডেডপুল তাকে একটি সুযোগ দিতে বলে। ওদিকে রাসেল তাদের হেডমাস্টারকে মারতে যায়, কারণ সে তাকে অনেক টর্চার করত। এখানে ডেডপুল আসে আর রাসেলকে বোঝায় যে এগুলো ঠিক নয়, কিন্তু রাসেল মানে না, কেবল গুলি চালায়। তখন ডেডপুল সেই গুলি নিজের বুকে নেয়, আর গলায় পাওয়ার ড্যাম্পার লাগিয়ে নেয় যাতে সে মরতে পারে। শেষ পর্যন্ত রাসেল তার মন বদলে নেয়। তখন কেবল দেখে তার ভবিষ্যৎ ঠিক হয়ে গেছে। তখন সে আবার অতীতে গিয়ে ডেডপুলের বুকের কাছে সে টোকেন কয়েনটি রেখে দেয়, যাতে গুলিতে তার মৃত্যু না হয়, আর ডেডপুলও বেঁচে যায়। তারপর ডেডপুল কেবলের টাইম ট্রাভেল ডিভাইসটি পায়, পাস্টে গিয়ে ভেনেসাকে বাঁচায়, এক্স ফোর্সের মেম্বারদের বাঁচায়, এক্স-ম্যান অরিজিনস উলভারিনের ডেডপুলকে মেরে আসে, আরও অনেক কাণ্ড করে। এরপরে কাহিনী আমরা ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে দেখতে পাবো, যেটার কাহিনী ডেডপুল 2 মুভি 6 বছর পরের কাহিনী দেখানো হবে। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে বাংলাদেশে এখন যে ক্রাইসিস চলছে, তার জন্য সবাই দোয়া করবেন যাতে সব কিছু আবার আগের মতন নর্মাল হয়ে যায় বাংলাদেশের। তো আমি আসছে বাটে নতুন ভিডিও নিয়ে, আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।